হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আজকে এর আগের দিন সেই কুমড়ো পাতার দিয়ে পুঁটি মাছ দিয়ে করেছিলাম না, মানে ভাপা আর কি, এক ধরনের। তো তার মধ্যে থেকে কিছু পুঁটি মাছকে তুলে রেখে দিয়েছিলাম, কারণ আমরা অনেকটা ছিল তো পুঁটি মাছ, প্রায় 250-300 মতো পুঁটি মাছ ছিল। অনেকটা পুঁটি মাছ ছিল, তো অত আমরা খেতে পারিনি, ওই জন্য কিছুটা তুলে রেখেছিলাম। দিয়ে সেই পুঁটি মাছগুলো দিয়ে আজকে কি বলবো, পুঁটি ঝরঝরি করবো আর কি। আপনারা আবার ভাববেন পুঁটি ঝরঝরি আবার কি জিনিস। তার জন্যে 2 চামচ মতো সরষের তেল নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ নিয়েছি। হ্যাঁ, একটু অসুবিধা হবে আপনাদের, মানে ভীষণ অসুবিধা, কারণ আমি ক্যামেরা ঠিক স্ট্যান্ডে লাগাইনি, হাতে ধরেছিলাম, এইভাবে ক্যামেরা করছিলাম। দাঁড়ান, পুঁটি মাছগুলোকে একটু পেঁয়াজটা একটু কম হয়ে গিয়েছিল আমার, পেঁয়াজটা অনেকটা পেঁয়াজ দিতে হতো। পুঁটি মাছের দেখতে পাচ্ছেন কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, শুধুমাত্র এমনি মাথাগুলো আছে, কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। শুধু ভেতরের যে কাঁটাটা আছে না, ওটার সময় আমি ভিডিও রেকর্ডিং করতে পারিনি, আমারই ভুল ছিল, আবার রেকর্ডিং করা উচিত ছিল। তো কী করবো বলুন, সরি, পারলে মাফ করে দেবেন। আমি ওইটার সময় ভিডিও নিতে পারিনি। তো ওটা বেশ সুন্দর করে যখনই দুটো দিক পুঁটি মাছকে আলাদা করবেন, তখন ওর ভেতরের যে কাঁটার শিরাটা থাকে সেটাকে শুধু টেনে নিলেই পুরোটা বেরিয়ে চলে আসবে। ওই কাঁটাটা আলাদা করে নিয়েছিলাম দিয়ে, কারণ পুঁটি মাছের কাঁটা বেছে বেছে খাওয়াটা মুশকিল, তো আর কাঁটা খুব শক্ত হয়, ওই জন্য কাঁটাটা আলাদা করে নিয়েছিলাম। দিয়ে বাকিটা দিয়েছিলাম, দিয়ে এই বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে, আর ওইটা পুঁটি মাছটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার নাড়ে চেড়ে এবার দেখাচ্ছি কি আমাদের রান্না হয়েছিল সেদিন। পান্ত ভাত ছিল, সমস্ত কিছু পান্ত ভাতের জোগাড় আর কি, রেসিপি। সেটা হচ্ছে আমার কাঁচা লঙ্কা দুটো আলাদা, আর পেঁয়াজিগুলোকে আমি আলাদা আবার মেখেছিলাম, অনেকগুলো পেঁয়াজি করেছিলাম, তার পেঁয়াজিগুলোকে গোটা ছিল খানিকগুলো মেখেছিলাম। আমি লঙ্কার বড়া করেছিলাম, আর পেঁয়াজিগুলোকে মাখা খাইয়ে খেয়ে দেখালাম আর কি, বেশ ভালো হয়েছিল। তো পেঁয়াজি মাখার থেকে বেসন বড়া মাখলে বেশি সুন্দর লাগে খেতে। আর এই যে আলু ভাতে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, সমস্ত কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখার। এই যে আমার ছোট পেঁয়াজ, এগুলোকে ছোট পেঁয়াজ বলা হয় আমাদের এদিকে, খুব রেয়ার, পাওয়া যায় না, ভীষণ দাম ওই পেঁয়াজগুলোর। আর এই যে পান্ত ভাত। দাঁড়ান, এখানে একবার নেড়ে দিই। হ্যাঁ, গ্যাসটাকে খুব বাড়িয়ে নেড়েছিলাম, নাড়ছিলাম। এটা এমনিও করা যায়, তবে এমনি কাঁচা মাছ দিয়ে হয় না, একটু মাছটাকে ভেজে নিতে হয় আর কি। আর আমারটা তো রান্না মাছ ছিল, অসুবিধা নেই, আমি ওই জন্য করেছিলাম। এইটা সব থেকে ভালো হয়, এই পুঁটি ঝরঝরি না করে যদি সে একটু কি বলবো আর কি, আপনারা খান কিনা জানি না, কে খান। মনে করুন মাছ অনেক দিন ধরে ফ্রিজে আছে, অথবা বাজার থেকে মাছটা আনলেন, দিয়ে মাছটা দিলেন, অতটা ঠিক টাটকা নয়, একটু প্রবলেম আছে মাছটায়, বা একটু একটু সেই এক কথাই আছে, এদিকে বলা হয় পেট গলে যাওয়া মাছ আর কি। দাঁড়ান, আগে ভাত টাতগুলো আমি জোগাড় জাতি করে নিই। এরকম পান্ত ভাত, তার মধ্যে সরষের তেল দিলে হতো, সরষের তেল দিইনি, কাঁচা নুন দিয়ে দিয়েছি। আমার শাশুড়িকে কাঁচা নুন দিইনি, আমি শুধু কাঁচা নুন নিয়েছি। আমার তো থাইরয়েড আছে, থাইরয়েড নুন খাওয়া ভালো, সোডিয়ামের অভাব আর কি, তো কাঁচা নুন খেলে অসুবিধা নেই। আর তার আগের দিন ঝড় হয়েছিল, আমগুলো ছিল, চাটনি করবো ভাবলাম, দিয়ে ধুয়ে আবার তুলে রেখে দিয়েছিলাম, আর চাটনি করা হয়নি। কি করতে চাটনি করবো বলুন না, এই পান্ত ভাত দিয়ে কি আর আমের চাটনি খেতে ভালো লাগে? দাঁড়ান, এগুলো আগে যেগুলো বড় বড় আছে সেগুলোকে আগে একটু একটু ভেঙে নিতে হবে আর কি, তাহলে ভালো হবে। তো যেগুলো বলছিলাম, সেই পেট গলা মাছ যেগুলোকে বলে, একটু নষ্ট হয়ে গেছে মনে করুন, তো বা ফ্রিজে থেকে একটু মাছটা দেখলেন ঠিক সুটেবল বা কমফোর্ট নয় মাছটার ঝোলে বা এতে দিলে ঠিক খেতে ভালো লাগবে না। সেই মাছটাকে এরকমভাবে বেশি করে পেঁয়াজ, বেশি করে কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে এইরকম ঝুড়ো করে ভেজে নেবেন। এত ভালো লাগে না ঝুড়ো মাছ ভাজা খেতে, ভীষণ ভালো লাগে। চলুন তুলে নিই, মোটামুটি আমাদের রেসিপি কমপ্লিট। ঝুড়ো মাছ ভাজা, পেঁয়াজি,
আলু ভাতে পেঁয়াজি মাখা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে পান্তা ভাত খেয়ে 4:30 বাজছে। এবার পান্তা ভাত খেয়ে ভালো করে ঘুমাবেন। পান্তা ভাত খেয়ে যদি না ঘুমান তাহলে মানে দিনটাই ঠিক ঠিক নয় আর কি। পান্তা ভাত খেয়ে চেপে ঘুমাতে হবে। দিয়ে ঘুমিয়ে টুমিয়ে 4:30টার সময় উঠে ভাবলাম একটা নারকেল পড়ে আছে, ওর সদ্ব্যবহার করতে হবে। আর নারকেল পড়ে আছে বলতে ওই যে মা বাপির জন্যে বাপি এসেছিলো না, মা বাপির জন্য ইয়ে করবে বলেছিলাম, ওই চিংড়ি মাছের মালাইকারি তো পুড়ে মরুম, চিংড়ি মাছও পেলাম না, আর আমার মালাইকারিও হলো না। তাহলে নারকেলগুলোকে উদ্ধার করতে হবে, কারণ নারকেলের তো অনেক দাম। এগুলো নিয়েছে 60 টাকা করে নিয়েছে নারকেলগুলো। তাহলে এবার নারকেলগুলো তো পড়ে পড়ে নষ্ট হবে, এগুলো ছাড়ানো নারকেল বেশি দিন যাবে না। ওই জন্য ভাবলাম এগুলোর একটু সদ্ব্যবহার করি, সদ্গতি করি। এগুলো সদ্গতি হবে আমার পেটে গিয়ে আর কি। আর আমি ভীষণ নারকেল খেতে পছন্দ করি, মানে গোটা গোটা নারকেল খেয়ে নেবো আর কি। তাও এটা খুব ভালো টেস্ট ছিল না, মানে খুব ভালো টেস্ট হলে আমি তো গোটা নারকেলই খেয়ে নিই একবারে। আমি না ভাতটা প্রচুর পরিমাণ, হ্যাঁ আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি জানি না, অন্য দিন দাঁড়ান দেখাবো। আমি পান্তা ভাত ঠিক ডবল কি প্রচুর পরিমাণে পান্তা ভাত খাই। আমি কিন্তু একদম গরম ভাত মানে কি জানি আমার পেটের মধ্যে কি আছে বলতে পারবো না। এই পান্তা ভাত ফ্যানের ভাত একটু বেশি খাই, কিন্তু ভাত খেতে পারি না। এমনি গরম ভাত এমনি ঝুরঝুরে ভাত পরিমাণে কিন্তু ওর মানে কি বলবো, একটা বাচ্চার থেকেও কম খাই। আমার মোট কথা হতে হবে ঠিক 4 থেকে 5 বার আমি হাত তুলবো মুখের মধ্যে আর কি, মানে ভাত খেতে। তার বেশি আমি ভাত খেতে মানে হাত তুলবো না আর কি। নারকেলের সেই মাথাটা ভেঙে নিলাম, দিয়ে নারকেল যে সবাই যে যখন নারকেলটা কোড়া হয় তখন দেখবেন একটু গুঁড়ো 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 পড়ে। কেন পড়ে যায়? নারকেলটাকে না এইভাবে একটু করে নিতে হয়, ওই কাটারি দিয়ে হোক, যাতে করে ভাঙবেন, তাতে করে যদি কিছুই না থাকে এইভাবে আমার মতো ঘষে নেবেন। আমার কাছে এটা ভীষণ সহজ পদ্ধতি, এই ঘষে নেওয়াটা। পুরো পরিষ্কার হয়ে যাবে নারকেলটা। আর নারকেল একদম সম্পূর্ণ গোল ভাবে কাটা, মানে ভাঙার নিয়ম হচ্ছে এই যে নারকেলের 3 দিকে 3টে আছে দেখবেন, ওই 3টে জায়গাতে বারবার ধরে ঘা মারতে হয়। আমার হাতে খুব মানে ভয় লাগছিল, ওই জন্য আমি করেছিলাম আর দাঁড়ান নারকেলের জলটা খেয়ে নিই। ওটা আবার আমার শ্বশুর বাড়িতে কেউ খায় না, খেতে চায় না, আমি খেয়ে নিই। নারকেলের জলটা ফেলে দেয়, নারকেলের জলটা তো 10 টাকা দাম নিয়েছে বলুন না। এই দেখুন কি সুন্দর গোল হয়ে ভেঙেছে দেখছেন। হ্যাঁ আমি জানি না কেন, আমার বর নারকেল ভাঙলে সবসময় এইভাবে মানে ফাটানোর পরে মানে চোপ দেয় আর কি, যাকে বলে 2টো নারকেলের পিস কি আগে চোপ দেবে, কেন সেটা আমি জানি না। দেখবেন পুরো নারকেলের ইয়েটাকে তুলে নিয়ে চলে আসবো। ভাবুন তাহলে আমি কত মানে এমন নারকেল খেতে পছন্দ করি। আমি ফ্রুটস খেতে ভীষণ পছন্দ করি, যে কোনো ফল খেতে খুব পছন্দ করি। যে কোনো ফলের মধ্যে সব থেকে যেটা সবাই পছন্দ করে, যেটা আমি একদম পছন্দ করি না, সেটা হলো আপেল। আমি একদম, দেখলেন কি সুন্দর গোটা নারকেলটা খোলা উঠে চলে এলো। এবার এটা আপনি ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি তো আর ছুরি দিয়ে কাটার না, মানে খোলাটা একটু ছাড়িয়ে নিতে পারেন ছুরি দিয়ে, বা বটি দিয়ে একটু ছাড়িয়ে নিতে পারেন, ওই যে ওইগুলো, ব্যাস তাহলেই তো হয়ে গেল। যদি ভালোভাবে খেতে চান, আর যদি আমার মতো খেতে চান তাহলে নো প্রবলেম, বিন্দাস এবার খেতে থাকুন। চলুন এই অর্ধেকটা তারপরের দিন হবে, এটা খেলে হবে না। একবারে কি সুন্দর গোল হয়ে কেটেছে দেখলেন, ওইভাবে গোল হয়ে কাটবে না, বাকিটা আর মানে করা চলবে না, রেখে দিতে হবে আর কি। নারকেলটা খুব ভালো নয়, মিডিয়াম ভালো খেতে ছিল মোটামুটি। চল নারকেল হয়ে গেছে, দেখুন মেঘ ধরছে। আমি ওটা ভাবছিলাম, যাবার সময় দেখলাম, যখন উঠলাম তখন দেখলাম সূর্যটা হয়নি আর কি, 5-10 মিনিট পরে দেখছি আবার মেঘ ধরছে। তার আগের দিন গাছে জল দিয়েছিলাম, আজকে একটু মেঘলা আকাশ ছিল বলে জলটা দেখুন শুকায়নি, তবে জল এখনও আছে। তার মানে ধরে নিলাম তারপরের দিন দিতে হবে না আমাকে জল আর কি।
এইটি আমি ধরে নিলাম। এই গাছে জল দিতে হবে না আমার ভীষণ ফুর্তি জানেন। গাছে আমাকে প্রায় ঘন্টা 2 ধরে জল দিতে হয়। দাঁড়ান, আমি কালকে রেকর্ডিং করব, কালকে আমি গাছে জল দেবো, রেকর্ডিং করব, একদম ঘড়ি ধরে রেকর্ডিং করব যে কতক্ষণ আমার জল দিতে সময় লাগে। কাটারিটা যেখান থেকে নিয়েছিলাম সেখানে রেখে দিলাম। চলুন এবার মোটামুটি সন্ধে দিতে হবে আবার। এই যে দেখুন না কেমন মেঘ ধরে গেছে। সন্ধে দিতে এসেছি যখন, তখন দেখছি মেঘ ধরে গেছে। তখন প্রায় 5টা 10 না 5টা 15-20 বাজছিল, তখন দেখছি মেঘ ধরে গেছে। একটু হালকা হালকা বৃষ্টি হয়নি, আমাকে ওই ঠকালো, বৃষ্টি হয়নি, শুধুই মেঘ ধরলো আর কি। তো চলুন, এই মেঘলা আকাশটি দেখতে খুব ভালো লাগে, তবে দোতলার ওপরে বসে, যারা মাটির ঘরে আছে তাদের জন্য নয়, আমাদের জন্য ভালো লাগে। তো এই ভালো লাগাটা একটু কম লাগিয়ে সন্ধে ফন্ধে দিয়ে আজকের মতো দিনটি শেষ করি। আর কি বলবো বলুন, যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আজকে 3টে মাত্র জবা ফুল পেয়েছি। তো যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যদি দেখেন তো ফলো করবেন। আর কি সুন্দর মেঘলা আকাশ, বেশ ভালো লাগে দেখতে, কি বলবো বলুন। আর পাশে থাকবেন, আমার পাশে থাকলে ভালো লাগবে। আর আমি তো এন্টারটেন করি, তো যদি মানে লাইক কমেন্ট শেয়ার করেন তো আশা করি আপনাদের খুব একটা ক্ষতি হয়ে যাবে না। এগুলো প্রসাদগুলো দিয়ে দিয়েছি, এবার মানে পাখিতে পাখিতে খাবে আর কি। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার, থ্যাংক ইউ।